আপনারা সবাই আসেন। আমরা সাধারণ আমানতকারী ব্যাংকে টাকা রাখছি বিশ্বাস করে, সেই টাকাটা পাচ্ছি না বিধায় আজকে আমরা রাস্তায় ঘুরতেছি, তাই না? আমার এক্সিম ব্যাংকে আমি আসলে জানতাম না ব্যাংকের অবস্থা যে এরকম মানে খারাপ, সেটা আমি বুঝতে পারি নাই। আমি 2025 সালেই এন্ট্রি করছি, তখনই হচ্ছে অ্যাকাউন্ট খুলছি, তখনই হচ্ছে আমি টাকা রাখছি। আমার হাজবেন্ড একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তারপর হচ্ছে উনার টাকাও আছে, আমার টাকাও আছে। এখন কথা হচ্ছে আমরা তো কোনো ঝামেলা চাই না। এই যে রোদের ভিতরে প্রখর, আমরা আজকে 6-7 মাস 8 মাস ধরে আন্দোলন করতেছি। এখন উনাদের তো কোনো মানে ওভাবে আমাদেরকে যে একটা কথা বলে আমাদেরকে সবকিছু স্বাভাবিক করবে, ব্যাংকের লেনদেন স্বাভাবিক করবে, তারপর হচ্ছে আমাদের হেয়ার কাট নামক যেই আমাদের উপর যেই অমানবিক নীতি চালু করেছে সেটা বন্ধ করবে, আমাদেরকে বললেই তো হয় না। ঠিক আছে, আমরা সময় নিচ্ছি। ব্যাংক তো আমাদেরকে বলতেছে আপনারা ধৈর্য ধরেন, আপনারা আন্দোলন চালিয়ে যান, মানে উনাদের আর কোনো সে নাই। আমরা গেলে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, উনাদেরকে আমরা অনেক সময় কড়া কথাও বলি, অনেক সময় ভালোভাবেও বলি, বলতেছে আপনারা ধৈর্য ধরেন। এখন আমাদের হাতে তো কিছু নাই, বাংলাদেশ ব্যাংক আমাদের হাত পা বেঁধে রেখেছে, আমরা আসলে আপনাদের জন্য এখন কিছু করতে পারতেছি না। কিন্তু আমরা যখন টাকা রেখেছিলাম উনাদেরকে দেখেই তো রেখেছিলাম, একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দেখেই তো রেখেছিলাম। এখন উনারা বলে যে আপনারা বেশি ইমার্জেন্সি হইলে বাংলাদেশ ব্যাংকের কাছে যান। আমরা কেন বাংলাদেশ ব্যাংকের কাছে আসবো? এখন এই জন্যই আমরা আজকে বাংলাদেশ ব্যাংকের সামনেই দাঁড়িয়েছি, এরকম অনেকবার দাঁড়িয়েছি, আজকে একবার না। তো আমরা আশা করব যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন উনি আমাদের জন্য কিছু করবেন, মাননীয় গভর্নর সাহেব আমাদের জন্য কিছু করবেন। আমরা আসলে এই আশায় এখনো আছি, আমরা এই আশায় আমরা কষ্ট করে যাচ্ছি। আশা করি আমরা একটা সুফল পাবো ইনশাল্লাহ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওই যে হেয়ার কাট নামক যে আইনটা চালু হয়েছে, এটা চালু হলে ব্যাংক স্বাভাবিক হয়ে যাবে। ব্যাংক স্বাভাবিক হবে, ওই যে হেয়ার কাট নামক যে কালো আইনটা করছে এটা তো আমরা কোনোদিনও শুনি নাই। আমার বাপের জন্ম আমরা কোনোদিন শুনি নাই যে এই ধরনের আইন বাংলাদেশে আছে বা সারা বিশ্বে আছে কোনো জায়গায়। এখন কিভাবে কি কইরা কি খাইয়া এনারা এই আইন চালু করছে বাট আমরা জানি না। শোনা, আমরা চাই, আমরা সাধারণ আমানতকারী, আমরা অনেক কষ্ট করে ব্যাংকে কিছু টাকা জমা রাখছি, ওনারা তেলের মতো কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিছে এবং তেলের মতো কথা বলে টাকাটা আমরা রাখছি। আমাদের যে মুনাফার কথা বলে টাকাটা আমাদের কাছ থেকে নিছে। আমি 2025 সালের জানুয়ারিতে আমি টাকা রাখছি, ঠিক আছে? আমি 25 সালের জানুয়ারিতে টাকা রাখছি, 25 সাল পুরাটাই আমি মোটামুটি ভালোই আমি প্রফিট পাইছি। 26 সালে এসে যখন আমি ব্যাংকে যাই টাকার জন্য, বলে ব্যাংকে টাকা নাই। তারপর আমি বলছি যে ঠিক আছে, আমার ছেলে টিউশন ফি দিতে হবে, আমি তো টিউশন ফির জন্য আমি টাকাটা রেখেছিলাম, তো আমার এমটিআরটা ভেঙে দেন। কয় আপনার এমটিআর অটো রিনিউ হয়ে গেছে। আরে ভাই, কোন দেশে বাস করি? আমার টাকা আমার যখন দরকার আমি তখন আমি ব্যাংকের কাছ থেকে নিব, কারণ ব্যাংক হচ্ছে বিশ্বাসযোগ্য, বিশ্বাস করার জায়গা। বিশ্বাস করেই তো টাকাটা রাখছি। এখন ওরা বলতেছে অটো রিনিউ হয়ে গেছে। অটো রিনিউ কি ভাই? অটো রিনিউটা কি ভাই? তারপরে যাই হোক, অটো রিনিউ করছে, ঠিক আছে। আমাদের আগে যে প্রফিটটা দিত আমাদের সেই প্রফিটটা দিবে না। এখন ব্যাংকের যদি সমস্যা থাকে সেই ব্যাংকের সমস্যার সমাধান করবে ব্যাংক কর্তৃপক্ষ। এর দায় ভয় আমরা নিব না, এর দায়ভার আমরা সাধারণ আমানতকারীরা নিব না ভাই। কথা কি বুঝছেন? এর দায়ভার নিব না, কিন্তু ওনারা আমাদের উপরে দায়ভারটা চাপাচ্ছে কেন? আমরা 7-8 মাস ধরে এই যে আন্দোলন করতেছি, আমরা এমন কোনো জায়গা নাই যে স্মারকলিপি না দিছি। আমরা জনাব তারেক রহমানের কাছে পর্যন্ত আমরা স্মারকলিপি জমা দিছি। আমাদের দুর্ভাগ্য, আমরা কোন দেশে বাস করি যে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এতটুকু আশা পাই নাই যে ঠিক আছে আপনারা ধৈর্য ধরেন, আপনাদের টাকা আপনারা ঠিকই পেয়ে যাবেন, 2 দিন আগে হোক পরে হোক আমরা চেষ্টা করতেছি। এই ধরনের কোনো কথা আমরা তার কাছ থেকে পাইনি। তাহলে কেন ভাই, আমরা কি অপরাধ করছি? আমরা কি এখানে রাজনীতি করতেছি? আমরা কোনো দলীয় আসছি, কোনো বিরোধী দল আসছি? আমরা সাধারণ আমানতকারী ব্যাংকে টাকা রাখছি বিশ্বাস করে, সেই টাকাটা পাচ্ছি না বিধায় আজকে আমরা রাস্তায় ঘুরতেছি, তাই না? তাহলে রাস্তায় ঘোরার মানে কি? যে আমরা যে কোনো একটা সলিউশন যে কোনো জায়গা থেকে পাবো, কিন্তু আমাদেরকে কোনো সলিউশন দিচ্ছে না। বিনিময় আরো কি করতেছে জানেন? বিনিময় করতেছে প্রশাসনের কাছে। প্রশাসন